হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে গতকাল যে বাংলা ছবিগুলো মুক্তি পেয়েছে, হোক কলরব, ভানুপ্রিয়া, ভূতের হোটেল এবং বিজয়নগরের হিরে, এই তিনটে ছবির ডে ওয়ান বক্স অফিস কালেকশন বা ডে ওয়ান রেসপন্স নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। কোন ছবি কীরকম কালেকশন করলো সেটা নিয়েও আজকের এই ভিডিওতে আলোচনা হবে। সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। প্রথমেই দেখো, আমি যে কথাটা বলেছিলাম, অনেক ইউটিউবার, অনেক ফেসবুক পেজ থেকে বলা হয়েছিল হোক কলরব নাকি নাম্বার ওয়ান থাকবে। আমি একটা প্রেডিকশন করেছিলাম যে কাকাবাবু নাম্বার ওয়ানেই থাকবে এবং কাকাবাবু 4 অর্থাৎ বিজয়নগরের হিরে এই ছবিটাকে নাম্বার ওয়ান স্পট থেকে কেউ সরাতে পারবে না এবং বছরের প্রথম ব্লকবাস্টার হতে চলেছে কিন্তু কাকাবাবু 4। এটাই হতে হলো কাকাবাবু 4। গতকাল সরস্বতী পুজোর দিন রীতিমতো রেকর্ড ভেঙে দিয়েছে। মানে একটা সরস্বতী পুজোর উইন্ডো কখনোই একটা ক্রিসমাস, দুর্গা পুজো, গরমের ছুটি বা ঈদ, এই চারটে উইন্ডোর মতন কিন্তু না। সরস্বতী পুজোর উইন্ডো ইটস আ নর্মাল টাইমে আমরা বলতে পারি, মানে হালকা হালকা ছুটির আমেজ থাকে, এই যা। কিন্তু অডিয়েন্স যেভাবে কাকাবাবু কালকে দেখেছে, আমার নিজের কালকে এত ভালো লাগলো। গোটা হল হাউসফুল, মানে একটা কোনো সিট নেই যেটা ফাঁকা। প্রথম থেকে শেষ পর্যন্ত কাকাবাবু নেই। আর বুম্বাদার এন্ট্রি, লোকে সিটি মারছে, হাততালি মারছে। এটাই তো চাইছিলাম। দেবী চৌধুরানীর সময় বিশ্বাস করে আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল যে দেবী চৌধুরানী তো আরও বেশি বক্স অফিস ডিজার্ভ করে। কোথাও গিয়ে প্রমাণিত, যারা বলছিল না বুম্বাদার এরা শেষ, ভাই বুম্বাদা আলটিমেট মেগাস্টার অফ টলিউড, আমি এটা মনে করি। কারণ এই মানুষটা নন ফেস্টিভ্যাল এসে যা জাদু দেখালো, যা ব্লকবাস্টারের বন্যা বলো, এই মানুষটা সত্যি অনবদ্য। বুম্বাদা কালকে সব রেকর্ড ভেঙে দিয়েছে। এছাড়া তিনটে ছবি কত কি কালেকশন করতে পারে সেটা তোমাদেরকে বলছি। তার আগে আরো দুটো ছবি নিয়ে যদি কথা বলি, একটা ছবি হচ্ছে ভানুপ্রিয়া, ভূতের হোটেল। এই ছবিটার সত্যি বলছি আমার দেখে এত ভালো লাগলো যে অডিয়েন্স দেখতে যাচ্ছে বনির সিনেমা। দেখো, বনের লাস্ট কোন ছবিটা হিট হয়েছে আমি নিজেও জানি না, মানে লাস্ট কোন ছবিটা হিট হয়েছে। বনি যে ছবি করে প্রতিটা ছবি হয় ফ্লপ না হলে ডিজাস্টার। কিন্তু একটা বড় প্রোডাকশন হাউসের সাথে যুক্ত হওয়ার পর এই যে সে ভানুপ্রিয়ার মতন একটা ছবি দিল, ভানুপ্রিয়া আমি এখনো দেখতে যাইনি। 26শে জানুয়ারি যাব, আমার একটা প্ল্যানিং আছে। 26 তারিখ ছুটির উইন্ডো, সেই দিনে আমি ভানুপ্রিয়া ভূতের হোটেল দেখতে যাব। তো ভানুপ্রিয়া ভূতের হোটেল এই ছবিটার মানে রীতিমতো অডিয়েন্স বনিকে যে প্রশংসা দিচ্ছে, এটা কিন্তু দেখে ভালো লাগছে। আমি অনেক পাবলিক রিয়াকশন দেখছিলাম, অনেকে বলছে এটা আমার বনির দেখা লাইফে ফার্স্ট সিনেমা হলে আসা, মানে বনির সিনেমা দেখতে প্রথমবারের জন্য সিনেমা হলে আসছে, এরকম অনেক আমি রিভিউ দেখলাম। তো বনির এবার উচিত উইন্ডোজের সাথে আরও কাজ করা, তাহলেই কিন্তু বনি কোথাও একটা কেরিয়ারে কামব্যাক দেখবে। কারণ কৌশানীর যেরকম একটা হিউজ কামব্যাক হয়েছে বহুরূপী রক্তবীজ 2 এর মাধ্যমে, ঠিক একইভাবে কিন্তু বনিরও একটা কামব্যাক কোথাও গিয়ে হলো ভানুপ্রিয়া ভূতের হোটেলের মাধ্যমে। এবং ভানুপ্রিয়া ভূতের হোটেল প্রথম দিনে 8,500 মানুষ কিন্তু দেখেছে। এটা আমি স্ক্রিনে তোমাদেরকে ফটো অ্যাটাচ করে দিচ্ছি। উইন্ডোজ থেকে কিন্তু পোস্ট করে জানিয়ে দেওয়া হয়েছে 8,500 মানুষ কিন্তু গতকাল ভানুপ্রিয়া ভূতের হোটেল দেখেছে সরস্বতী পুজোর দিন, এবং এটা দরকার ছিল। এবং কোথাও গিয়ে যদি তোমরা দেখো, 1 নম্বর স্পটে কিন্তু কাকাবাবুই থাকলো, 2 নম্বর স্পটে ভানুপ্রিয়া, 3 নম্বর স্থানে হোক কলরব। এবার যদি হোক কলরবের কথা বলো, হোক কলরবের মেকার্সরা পোস্ট করেছে কিছুক্ষণ আগে, গতকাল 95টা শো অলমোস্ট ফুল হাউসফুল তারা মেরেছে। এবং হোক কলরব যতটা হাইপ ছিল সেই হিসেবে দেখতে গেলে সামান্য একটু কম, তবে রেসপন্স এই ছবিটারও কিন্তু বেশ ভালো বলা যেতে পারে। এবং আমার প্রেডিকশন মিলে গিয়েছে আবারও। এবং ভালো লাগছে আমার যেটা, সেটা হচ্ছে কাকাবাবু রেকর্ড করছে। এটা একজন সিনেফাইল হিসেবে বা একজন বুম্বাদার শুভাকাঙ্ক্ষী হিসেবে, বুম্বাদার ফ্যান হিসেবে আমার দারুণ লেগেছে এটা। এবং 2 নম্বর স্থানে ভানুপ্রিয়া। দেখো, উইন্ডোজ থেকে যেটা পোস্ট করা হয়েছে, 8,500 মানুষ দেখেছে ভানুপ্রিয়া
এটা কারোর বিশ্বাস করতে হলে করো, কারোর যদি বিশ্বাস না করতে হয় করো না। আমি তো এখানে কাউকে জোর জবরদস্তি কিছু বলতে পারবো না, প্রতিটা ছবির ক্ষেত্রেই বলবো কারোর যদি মনে হয় এই ডেটাগুলো বা আমার কথাগুলো বিশ্বাস করবে সেটা করতে পারো। আর যারা ভাবছো যে না করবো না, আমরা পার্টিকুলার একটা ছবিকে নিয়ে সাপোর্ট করব, মানে সেটা যে কোনো ছবি হতে পারে, তাহলে তোমরা নাই করতে পারো। কিন্তু যেটা ফ্যাক্ট সেটাই তোমাদেরকে জানালাম, যেটা অফিসিয়ালি জানানো হয়েছে সেটাই তোমাদেরকে জানালাম। 8,500 মানুষ কিন্তু কোথাও গিয়ে দেখেছে ভানুপ্রিয়া। হোক কলরব 95টা শো মতন হাউসফুল, অলমোস্ট ফুল মেরেছে। এবার যদি বলো ভানুপ্রিয়া ভূতের হোটেল এই ছবিটা প্রথম দিন কত কালেকশন করতে পারে, যেটা আমার ধারণা সেটা হচ্ছে 15 থেকে 20 লাখ টাকা কিন্তু আরামসে ছবিটা ডে ওয়ানে কালেকশন করতে পারে। এবং ছবিটার যা রেসপন্স গতকালকে আমি দেখলাম যথেষ্ট ভালো। মানে আমি ফেসবুকে বিভিন্ন জায়গা থেকে দেখলাম, অনেক দর্শক আমাকে হাউসফুলের ছবিও পাঠিয়েছে। তো সেখান থেকেই তোমাদেরকে বলছি প্রথম দিন কিন্তু ভানুপ্রিয়া 15 লাখ টাকা মতন কিন্তু কালেকশন করেছে। আর যদি এটা গ্রসে ফেলো 20 লাখ টাকাও কিন্তু হয়ে যেতে পারে এই ছবিটার প্রথম দিনের বক্স অফিস। এবং বনির ছবি হিসেবে ইটস আ আউটস্ট্যান্ডিং রেসপন্স ভানুপ্রিয়া ভূতের হোটেলের। হোক কলরব কত হতে পারে এক্স্যাক্টলি দেখো, যদি 5 থেকে 6 লাখ টাকা মনে হচ্ছে হোক কলরব যাবে, এবং ওই রকম রেঞ্জে কিন্তু হোক কলরব আছে। কাকাবাবু, এবার আসি কাকাবাবু অর্থাৎ বিজয়নগরের হিরে। বাপই থাকে, বুম্বাদা ইন্ডাস্ট্রি থাকে। বুম্বাদা প্রথম দিন যেরকম আমার প্রেডিকশন বা যেরকম ধারণা বা যেরকম হাউসফুল মেরেছে, প্রতি ঘন্টাতে যেরকম টিকিট সেল, 24 ঘন্টাতে 10,000-এর ওপর টিকিট সেল করেছে ছবিটা সেই ওয়াইজ দেখতে গেলে। এবং স্পট বুকিং গতকালকে আমি নিজে দেখেছি, প্রচুর অডিয়েন্স স্পট বুকিং পর্যন্ত করেছে। সেখান থেকে দেখতে গেলে আর যত হাউসফুল মেরেছে আর যে পরিমাণ শো পেয়েছে সেই সাপেক্ষে 65 থেকে 70 লাখ আরামসে ছবিটা ডে ওয়ানে করেছে। এবং ইটস আ ম্যাসিভ। বুম্বাদা ফিরেছে, রাজা যখন অ্যাকশনে ফেরে, রাজা রায়চৌধুরী যখন অ্যাকশনে ফেরে, ছোট বাচ্চা থেকে বড় সবাই হলে দেখতে যায়। এবং বুম্বাদাকে দেখতে গতকাল সেটাই হয়েছে। স্পট বুকিং থেকে শুরু করে অ্যাডভান্স বুকিং মারাত্মক বলা যেতে পারে। বুম্বাদা প্রথম দিন কালেকশন 65 থেকে 70 লাখ, এবং দেখা যাক এটা বাড়তেও পারে, হয়তো 1 কোটি টাকার কাছাকাছিও কালেকশন চলে যেতে পারে। এবং এই ছবিটা আমার মন বলছে একটা দারুণ জায়গায় নিজের কালেকশনটা নিয়ে যাবে এবং দারুণ কিছু একটা করবে। আমার একটা জিনিসে খারাপ লাগলো, রাজ চক্রবর্তী কিন্তু সেরকম কালেকশন করতে পারলো না। মানে বর্ডার 2 এর সাথে একমাত্র কম্পিটিশনের একটা ছবি রয়েছে, সেটা হচ্ছে কাকাবাবু বিজয়নগরের ঘিরে। হোক কলরব একেবারেই লাস্টে রয়েছে, 2 নম্বর স্পটে ভানুপ্রিয়া রয়েছে। দেখা যাক কি হয়। কাকাবাবু ইটস আ ম্যাসিভ রেকর্ড, প্রথম দিন সব কিছু উড়িয়ে রেখে দিয়েছে। দেখা যাক বাকি দিনগুলোতে কাকাবাবুর রেসপন্স কেমন হয়। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।